তেল ছাড়াও যে এত সুন্দরভাবে চিতই পিঠা বানানো যায়, না বানালে হয়তোবা জানতেই পারতাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তেল ছাড়া কিভাবে চিতই পিঠা বানালাম সেই রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গিয়েছি। তো চলুন আজকে আমি কিভাবে রেসিপি বানালাম সেটি দেখে আসি। সবার প্রথমে আমি এখানে ১ কাপ চালের গুঁড়া নিয়ে নিছিলাম, শুকনো চালের গুঁড়া যেটা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, স্বাদমতো লবণ দেওয়ার পর এখানে আমি গরম পানি নিয়েছিলাম যতটা হাত সহ্য করতে পারে এরকম। তারপর হাত দিয়ে দেখতেছিলাম, হ্যাঁ, হাত সহ্য করতে পারবে। তারপর এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। একটু, একটু করে পানি দিয়ে একটু, একটু করে মাখিয়ে নিব। সম্পূর্ণ পানি একবারে দিলে ভালোভাবে মাখা হবে না। তারপর একটু, একটু করে মাখা হয়ে গেলে এখন আমি যখন পুরো ডো হয়ে আসবে তখন আমি এর মধ্যে যতটুকু পরিমাণ পানি লাগবে আমি দিয়ে দিব। পুরা পানি এড করার পর আমি এখানে চামিচ দিয়ে দেখতেছিলাম নাড়াচাড়ে। তারপর এর মধ্যে আমি একটা দিয়ে দিব ডিম। অবশ্যই আপনারা নরমাল ফ্রিজের ডিমটি ব্যবহার করবেন। কারণ ফ্রিজ থেকে যদি বের করেন সেই ডিম ২ ঘন্টা আগে বের করে রেখে দিবেন। এই ডিমটা ভেঙে আমি এরপর দিয়ে দিলাম। দেখতেই কি সুন্দর লাগতেছে, তাই না? মনে হয় পুরাটা একটা ডিম। পুরা বাটির মধ্যে কুসুমটা একটা ডিমের মতো হয়ে আসছে। তারপর আমি এই ডিমটিকে ভালোভাবে ভাঙিয়ে নিব। ডাবু দিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভাঙিয়ে নিব। এই যে আমার ডিমের কুসুম ভাঙা শেষ। তারপর আমি এটিকে দেখব যে আর পানি লাগবে কি লাগবে না। যখন ডো এইরকম হয়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই ডোটা পারফেক্ট। তারপর চুলার উপর একটা কড়াই নিয়ে নিব। এই কড়াই একটু গরম হয়ে আসার পর কড়াইয়ের মধ্যে ১ ডাবু পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ডাবু দিয়ে আমি ঘুরিয়ে দিচ্ছিলাম। কেউ হাত দিয়েও ঘোরাতে পারে। তো আমার কাছে মনে হচ্ছিল ডাবু দিয়ে ঘোরানোটা বেস্ট। এইজন্য আমি এভাবে ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ৩ মিনিটের জন্য। ৩ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার চিতই পিঠা হয়ে গেছে। এজন্য আমি এটা তুলে নিচ্ছিলাম। কত সুন্দর হয়েছে, তাই না? তো পরপর এভাবে আমি ২ থেকে ৩ টা পিঠা বানিয়ে নিলাম। আমি এখানে দেখলাম পিঠাগুলো খুব সুন্দর এবং নিচে হচ্ছে পুরাটাই সাদা, কোনো পোড়া লাগা কোনো কিছুই নাই। আবার তেলও লাগতেছে না। তেল ছাড়াও যে এত সুন্দর পিঠা বানানো যায় চিতই পিঠা, হয়তো এটা না বানালে আমি জানতে পারতাম না। তারপর অবশেষে আমার পিঠা বানানো শেষ। মানে চিতই পিঠাগুলো দেখাচ্ছিলাম আপনাদের। পিছনেও যেরকম সাদা, সামনেও সেরকম সাদা আর অনেক স্মুথ হয়েছিল। খেতেও খুব মজা ছিল। তারপর আমি এখানে নিয়ে নিলাম মুরগির মাংস এবং মাংসের ঝোল। বাসায় মুরগির মাংস ছিল, এজন্য আমি এখানে মুরগির মাংসটাই নিয়েছি। তারপর আমি রুটিটাকে একটু, একটু করে খেয়ে নিব। তো আপনারা সবাই আমার এই রান্নার ভিডিওটা দেখলেন। আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এর আগেও আমি আপনাদের অনেক ভিডিও দেখাইছি। তো এই ভিডিওটা একবার সবাই ট্রাই করে দেখবেন। তেল ছাড়াও এত সুন্দরভাবে যে চিতই পিঠা বানানো যায়, এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি খুব মজা করে খাচ্ছিলাম এবং সবাইকে দেখাচ্ছিলাম। লাস্টে একটা মাংসও খেয়ে নিলাম।